আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মাছের ডিমের ভাজি কিংবা ভুনা করে দেখাবো। A to Z সব টিপস দিয়ে ভিডিওটি আমি দেখাবো। তা যারা নতুন তাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও। তাহলে চলুন। ডিম ভুনা করার জন্য যা যা লাগছে, প্রথমে তো লাগছে মাছের ডিম। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার পরিষ্কার করে, যাতে করে মাছের আঁশটার যে একটা গন্ধ সেটা চলে যায় একদম। আর যে পর্যন্ত ফ্রেশ পানিটা না বের হবে সে পর্যন্ত ভালো করে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে এটাতে যে একটা পর্দা থাকে সেই পর্দাটা আমি চিপে ফেলে দেব। আর এই মাছের ডিমে যে পর্দাটা আসছে সেটা কিন্তু ধোয়ার আগে ফেলবেন না। এটা ফেলে দিলে কিন্তু ধোয়ার সময় সব ডিম পানির সাথে চলে যাবে। যারা নতুন তাদের জন্য বলছি। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে মাছটাকে বের করে নিয়েছি আর পর্দাটাকে ফেলে দিয়েছি। এখন রান্নাতে চলে আসলাম। রান্না করার জন্য 1 কাপে 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 2টা এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি 2 পিস, এতে করে কিন্তু মাছের সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের ডিমের। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই রান্নাটায় আমার মনে হয় একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে ভালো লাগে। তো এই পেঁয়াজটা একটু কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লবণ আমি এখানে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ একটু ভেজে হালকা একটু কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব, বেশি একটা কালার আনা যাবে না। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা উঁচু করে 1 চা চামচ দিয়ে আরেকটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। সব কিছু দিয়ে সামান্য পানি দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে চুলোর আঁচটা কিন্তু কমিয়ে সামান্য পানি দিয়ে দিতে হবে। ডিমের যে বাটিতে পানি একটু মিক্স করে একটু দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে একদম ড্রাই করে নিতে হবে, কষিয়ে নিতে হবে আর কি ভালো করে। মাছের ডিম রান্না করতে কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। অনেকে ভাবে যে অল্প একটু পানি দিয়ে কোনো রকম কষিয়ে রান্না করলে হয়ে যায়, না। এটা কিন্তু ভিতরে যদি মাছের ডিমটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু পেট খারাপ করার একটা চান্স থাকে। তো আমি ভালো করে এটাকে কষিয়ে এখানে আমি মরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি লাল কালারের মরিচ দিয়েছি, আপনারা এখানে সবুজ কালারও দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যতার জন্য এখানে লাল কালারের মরিচ দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে একদম 1 মগ ভরে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে চুলোর আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে আমি ঢেকে এটাকে রান্না করে নিব 5 মিনিট। এই তো ডিমটা অনেকটাই কিন্তু হয়ে গেছে, পানিটা একটু শুকিয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন করা। এখানে আমার ক্যাপসিকাম ছিল আগে থেকেই, তো আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা ফ্রেশটা দিয়ে দিবেন, যার যেভাবে সুবিধা সেভাবে দিবেন। ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি 1 মিনিট নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এটা দিলে কিন্তু মাছের যে আঁচটার যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না। ভালো করে চুলোর আঁচটাকে কম রেখে এটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। সাথে দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে ধনিয়া পাতা। এটা দিয়ে একদম চুলোর আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে একদম তেল উঠে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। আরও 2 মিনিট এভাবে আমি নেড়ে চেড়ে চুলোর আঁচটাকে কমিয়ে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার একদম মাছের ডিমের ভুনা কিংবা ভাজা, যেটাই বলেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।